হোয়াট এ ম্যাচ, হোয়াট এ ইনিংস! এবারের বিপিএল চতুর্থতম ম্যাচে এসে যে খেলা দেখালো সিলেট সিক্সার্স ও নোয়াখালী এক্সপ্রেস, সেটা মাইন্ড ব্লোয়িং। কে ভেবেছিল যে এই ম্যাচটা এমন থ্রিলার হবে? কে ভেবেছিল এই ম্যাচটা এমন উত্তেজনাপূর্ণ ভাবে শেষ হবে? ম্যাচটা যে কোনো মুহূর্তে যে কেউ হেরে যেত এবং যে কোনো মুহূর্তে যে কেউ জিতে যেতে পারত। কি বলবো, 120 রানে পঞ্চম উইকেটের পতন গেল পারভেজ হোসেন ইমন 50 করার পর। তার পরবর্তীতে 125 এর ভিতরে তিনটা উইকেটই নাই। মেহেদী হাসান রানা হ্যাটট্রিক করে ফেললো। ওইখানে মেহেদী হাসান মিরাজ, ওইখানে খালেদ আহমেদ, ওইখানে নাসুম আহমেদ, পর পর শেষ। এরপরে ম্যাচ গিয়ে দাঁড়ালো কি, শেষ ওভারে কত লাগবে? 13 রান লাগবে 6 বলে। প্রথম 2 বলই ডট। ব্যাট করছে ব্রুকস, 4 বলে 13। ওদিক থেকে তো নোয়াখালীর ক্যাপ্টেন, নোয়াখালীর যারা দর্শক, নোয়াখালীর ড্রেসিং রুমে সবাই উত্তেজনা যে আমরা ম্যাচটা হয়তো বা এবার জিতে যাচ্ছি, এই ম্যাচটা আমরা এইভাবে করে জিতে যাব। এর পরবর্তীতে আসে নতুন মোড়। সেই মোড়টা কি? সেই মোড়টা হচ্ছে বলার সাব্বির হোসেন, তিনি তার তৃতীয় বলটা করে ফেলে নো বল। আসলে তারও দোষ নাই, এখানে এত শিশির পড়া পড়তেছে যে বল হাতে বের হয়েছে, নো হচ্ছে। এর আগেও এরকম দেখা গেছে এই ম্যাচেই। তাতে করে তিনি ওই বলটা করে দিল নো। তার মানে 4 বলে লাগবে কত? 12 রান। এখন তার পরবর্তীতে গিয়ে যে ফ্রিটা সেটাই মেরে দিল ব্রুকস 6। তারপরে লাগে কত? 3 বলে 6 রান এবং তার পরবর্তী বলে মেরে দিল 4। লাগে কত? 2 বলে 2 রান। তখন তো আর সিলেটের জয় ঠেকায় কে? এখন তো সবাই গ্যালারি থেকে মেহেদী হাসান মিরাজের কণ্ঠরাল হুঙ্কার যে আমরা জিতে গেছি। এরপরে আসে আসল আবার নাটক, যে পরবর্তীতে বল ব্রুকসের পায়ে লেগে সরাসরি কিপারের কাছে যায়। ব্রুকস আবার বের হয়ে গিয়েছে এবং ফেরার পথে ব্রুকস আবার হোঁচট খেয়ে পড়ে যায় এবং সরাসরি থ্রোতে রান আউট করে দেয় জাকির আলী। এবং রান আউট হয়ে যাওয়ার পরে রিকুয়েশন দাঁড়ায় 1 বলে 2 রান এবং লাস্ট উইকেট। তার পরবর্তী বল সাব্বির ওই বলটা ওয়াইড দিয়ে, ওই বলটা যদি সঠিকভাবে করতে পারতো তাহলে হয়তো বা ম্যাচটা টাইও হতে পারতো, কিন্তু টাই হওয়া সম্ভব না। শেষ বলও ছিল এবং শেষ বলটা সোজা মারলো ব্যাটসম্যানের প্যাডে এবং ব্যাটসম্যান দৌড় দিল, ক্রিজ পার করলো, কিন্তু রান আউটের সুযোগ মিস করলো এবং এলপিডব্লিউটাও আর হলো না এবং শেষ পর্যন্ত ম্যাচ জিতে গেল সিলেট সিক্সার্স। দারুণ একটা ম্যাচ হয়েছে, খুবই উপভোগ্য ম্যাচ। শেষ পর্যন্ত যে এই ম্যাচটা যাবে এটা কেউই কল্পনা করতে পারেনি। এর আগে অবশ্য প্রথমে ব্যাট করে নোয়াখালী এক্সপ্রেস 143 রান করে, সেটাও আসলে খুবই করুণ অবস্থা থেকে মাহিদুল ইসলাম অঙ্কন এবং জাকির আলী অনেক দুইজনের দারুণ একটা পার্টনারশিপে, এবং মাহিদুল ইসলাম অঙ্কন দারুণ একটা 50 করেন, যদিও অনেক বল খেয়েছেন, আসলে সিচুয়েশন এমনই ছিল। এবং খালেদ আহমেদ এবং সাইম আয়ুব এবং মোহাম্মদ আমিদ সবাই দুর্দান্ত বল করেছেন সিলেটের হয়ে। এবং আজকে জাকির আলী অনেকের ক্যামিওটা দুর্দান্ত ছিল এবং পরবর্তীতে ব্যাট করতে নেমেও কিন্তু প্রথমে সুবিধা করতে পারেনি সিলেট সিক্সার্স। প্রথম উইকেট হারালেও পরবর্তীতে পারভেজ হোসেন ইমন এবং মেহেদী হাসান মিরাজ দুইজনে ভালো একটা পার্টনারশিপ করেন প্রায় 100 রানের। সেখানেই ম্যাচটা মোড় বদলে যায় এবং পারভেজ হোসেন ইমন এই ম্যাচেও দারুণ একটা 50 তুলে নেন, যেটা তার পরপর 2 ম্যাচে 2টা 50। দারুণ খেলতেছেন। 4 নম্বর পজিশনটা হয়তোবা তারই ফিক্সড থাকবে এবং জাতীয় দলে এটাও এইখানেই খেলবেন। পারভেজ হোসেন ইমন এবং মেহেদী হাসান মিরাজ যেভাবে করে খেলতেছিল, ম্যাচটা হয়তোবা 18 ওভারে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু শেষ বল পর্যন্ত ম্যাচটা খেলা লাগছে। এটা দারুণ একটা ম্যাচ হয়েছে, উপভোগ্য একটা ম্যাচ হয়েছে। নোয়াখালী হারলেও নোয়াখালী আসলে ফাইট দিয়েছে এবং দুর্দান্ত খেলেছে। এতে করে কিন্তু নোয়াখালী টিম ম্যানেজমেন্ট কিছু বলতে পারবে না যে তারা ফাইট করতে পারেনি। এতে করে কিন্তু কোচ খালেদ মাহমুদ সুজনকে দোষ দিতে পারবে না। এখন কিন্তু নোয়াখালীর দায়িত্ব আরো ভালো করে কামব্যাক করে পরবর্তী ম্যাচে ফিরে আসা। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবে। ধন্যবাদ।